It's called Stop Atrocities Against Religious Minorities in India. We boycott India's any kind of propaganda over in Bangladesh. ভারতের প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী, সে হচ্ছে গুজরাটের কসাই। গুজরাটের কসাই নামে তাকে সবাই চিনে। কুলাঙ্গার, আধিপত্যবাদী, বিবেকহীন এরকম একটা দেশের পাশে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না। রীতিমতো আসলে আমাদের এই ব্যথাকে ধরে রাখার মতো না। আমাদের যেখানে মানবতা নিগৃহীত হচ্ছে সেইখানে আমরা প্রতিবাদ করছি। আজকে ভারতে বা পশ্চিমবঙ্গে মুসলমান বা বাঙালিদের উপরে যেই গত 7 তারিখের নির্বাচনী ফলাফলের পর থেকে যেই নির্যাতন, অত্যাচার এবং কোরবানি নিয়ে যেই অপকর্মে সরকার লিপ্ত হয়েছে, ইন্ডিয়া তথা বিশ্বের যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেইখানে হিউম্যান রাইটস অর্গানাইজেশন প্রতিবাদ করে, পাশাপাশি আমরাও প্রতিবাদ করি, বিকজ আমরা মানবতার পক্ষে কাজ করি। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা খুবই দুশ্চিন্তার বিষয় বলে মনে হয়েছে, বিশেষ করে বর্তমান বিশ্বের যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ শিশু, নিষ্পাপ শিশু, বৃদ্ধ বনিতা, তাদের যেভাবে হত্যা করা হচ্ছে সেটার বিরুদ্ধে পৃথিবী কিচ্ছু করে না এবং আমাদের অস্তিত্ব বিপন্নর মুখে ফেলবে। ওদের ওখানে যে শেখ হাসিনা বসে আছে তাকে যে কোনো সময় যে কোনোভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। এবং তাই আমি বাংলাদেশ সরকারকে এবং সকলকে অনুরোধ করব বিজ্ঞান সচেতন হতে এবং অস্ত্র নির্মাণের, প্রতিরক্ষার অস্ত্র নির্মাণের গবেষণা শুরু করতে। ভারত তো কিন্তু বিজেপি আসার পরে 2014 সালে বিজেপি ক্ষমতায় আসে, ভারতীয় জনতা পার্টি। এটা প্রচণ্ড রকম একটা মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক দল। এদের কাজই হচ্ছে মুসলমানদের পিছনে লেগে থাকা এবং ভারতের যে মুসলমান আছে তাদেরকে ধ্বংস করা। ভারতে তারা ক্ষমতায় থাকার সময় বাবরি মসজিদ প্রথম ভেঙেছিল। বাবরি মসজিদ ভেঙে সমস্ত ভারতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিল, সেখানে প্রচুর মুসলমানকে মারা হয়েছে। এখন যে 2002 সালে গুজরাটে প্রচণ্ড রকম সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কয়েক হাজার মুসলমানকে সে হত্যা করেছিল। তাকে আমেরিকা, ব্রিটেন এবং অন্যান্য উন্নত দেশে প্রবেশাধিকার নিষিদ্ধ করেছিল, তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছিল। কিন্তু এই বিজেপির মোদি 2014 সালে প্রথম ভারতের ক্ষমতায় এসে এখন যে অবস্থাটা তৈরি করেছে ভারতে, এখন ভারতের প্রায় 23-24 কোটি মুসলমানের ভারতে বসবাস করা একেবারেই কঠিন হয়ে পড়েছে। অথচ ভারতের মুসলমানরা কিন্তু বহিরাগত না, তারা কিন্তু ভারতীয়। হাজার হাজার বছর ধরে তারা ভারতেই বসবাস করছে। মুসলমানদের ইতিহাসকে মুছে ফেলা হয়েছে পরিকল্পিতভাবে। এবং বিজেপি নিম্ন বর্ণের হিন্দুদের ভোটে, যাদের পড়াশোনা নেই, যাদের মধ্যে কোনো উন্নত চিন্তাভাবনা নেই, আধুনিকতা নেই, যারা এখনো সভ্য হয় নাই, গ্রামে গঞ্জে বসবাস করে, শিক্ষার অভাব থেকে বঞ্চিত, তাদের ভোট দিয়ে বিজেপি জয়ী হয়ে ভারতে এখন সরকার পরিচালনা করছে। তারা পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে এবং হত্যাযজ্ঞ তৈরি করে। আমার ধারণা যে ভারত আগামী 20-30 বছরের মধ্যে ভেঙে টুকরা টুকরা হবে, কারণ মুসলমানরা একসময় রুখে দাঁড়াবে। মুসলমানরা এমন এক জাতি, পৃথিবীর যে দেশেই তারা বসবাস করে, তারা কিন্তু ধর্মের জন্য, নিজের সম্প্রদায়ের জন্য, আল্লাহ রাসূলের জন্য তারা কিন্তু জীবন উৎসর্গ করতে একটুও চিন্তা করে না। ভোট জালিয়াতি করে মে মাসের 4 তারিখে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে এখন পশ্চিমবাংলাতে মুসলমানদের বিরুদ্ধে তারা স্টিম রোলার চালাচ্ছে। গরু জবাই নিষিদ্ধ, খোলা মাঠে তারা নামাজ পড়তে পারবে না, তাদের অনেক রকম অসুবিধা হচ্ছে। মাত্র 14-15 দিনের সরকার, শুভেন্দু অধিকারী, সে কিন্তু বাংলাদেশের লোক, তার পূর্বপুরুষ বাংলাদেশে ছিল, সে একটা নিম্ন বর্ণের হিন্দু, তার এখন কিছু করারও নাই। বিজেপি সরকার, মোদী সরকার দিল্লি থেকে তাকে যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ তাকে মানতে হচ্ছে। এই হচ্ছে ভারতের অবস্থা। আমরা ভারতের এই অবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মুসলমানরা, সমস্ত পৃথিবীর মুসলমানরা যদি এক হয়ে আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আমরা অত্যন্ত ব্যথিত হৃদয়ে জানাচ্ছি যে ইন্ডিয়া আমাদের কল্যাণে তারা কিছুই করে নাই, বরঞ্চ যত সব
প্রোপাগান্ডা যত সব আমাদেরকে ধ্বংস করতে যাচ্ছে। আমরা প্রায় 1200 বৎসর মুসলিম হিসাবে ভারত শাসন করেছি। এই সূচনা লগ্নে মোহাম্মদ বিন কাসেম যখন ভারতে প্রবেশ করেন, তখন রাজা দাহির পালিয়ে গেলে রাজা দাহিরের ধন সম্পত্তি নিজে পাহারা দিয়ে উনার মেয়ের কাছে সামলাইয়ে দিয়েছিলেন। এইটাই হলো আমাদের আমানতদারির বৈশিষ্ট্য। জাত প্রথার কারণে যখন বাদশাহ মহিমাহিম বাদশাহ বাবরের সামনে একজন মেতরের ছেলে হাতির নিচে পড়ে যাচ্ছে, সবাই দাঁড়াইয়ে দেখছে, কিন্তু মহামহিম বাদশাহ নিজের জীবনের ঝুঁকি নিয়ে গিয়ে হাতির বাড়ির নিচ থেকে সেই মেতর ছেলেটাকে তুলে নিয়ে এসে ভারতের ইতিহাসে একজন গণনন্দিত, একজন জনপ্রিয় বাদশাহ হিসাবে, মহামহিম বাদশাহ হিসাবে আবির্ভূত হয়েছিলেন। এইটাই হলো আমাদের গর্ব। ভারত শাসনে আমরা মুসলমানদের গর্ব। সেই মোহাম্মদ জহিরুদ্দিন বাবর থেকে বাদশাহ আকবর থেকে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত আমাদের হাতে কোনো হিন্দুর রক্ত লাগে নাই। আমরা হিন্দুদের গায়ে কোনো আঁচড় দেই নাই। আমরা হিন্দুদের কোনো মন্দির ভাঙি নাই। দুঃখের বিষয়, ব্রিটিশ যখন বিভিন্ন চক্রান্তের মাধ্যমে গোটা ভারতবর্ষ দখল করে নিল, তখন হিন্দুদের মধ্যে থেকে একদল কুশীলব সৃষ্টি হয়ে গেল। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে স্বাধীন ভারত আবার দুই ভাগে বিভক্ত হতে হলো, পাকিস্তান এবং ভারত নামে। বিজেপির শাসন আমলে আমরা দেখি কিছু বর্বর নিম্ন শ্রেণীর মানুষ বিজেপিতে সংশ্লিষ্ট হয়েছে। আসাম থেকে হুঙ্কার দেয়, যারা বাংলা ভাষায় কথা বলবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, বাংলা ভাষায় কথা বলবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। কি অপরাধ তাদের, কি অপরাধ! আজকে এই একটা অসভ্য জাতি সত্তা থেকে গড়ে ওঠা একটা দল, যাদেরকে বিজেপি হিসাবে আমরা চিনতেছি। আপনারা জানেন, এই বিজেপির নরেন্দ্র মোদীর 15 বছরের শাসনে ভারতের মানবতাবাদী মানুষজন এবং মানুষের কল্যাণে নিবেদিত রাজনীতিবিদগণ, ভারতের সভ্য শ্রেণী, সমাজ সচেতন শ্রেণী আজকে ভারতে বড় অসহায়। এবং ইন্ডিয়াকে জানিয়ে দেই, সেই দিন শেষ হয়ে গেছে। অন্যায় অনিজ্য কোনো জুলুম নির্যাতনকে আমরা আগামীতে প্রতিহত করব। যারা যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে যারা যে হত্যা করছে, আমরা সবাই মিলে আমরা দাঁড়াই, আমরা প্রতিবাদ জানাই। কারণ ইন্ডিয়া হচ্ছে এমন একটা ভয়ঙ্কর দেশ হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশ, আমাদের পাকিস্তান, আমাদের নেপাল, আমাদের হোল সাউথ ইস্ট রিজনকে তারা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে চাচ্ছে। আপনারা সবাই ইন্ডিয়ার প্রত্যেকটি কাজ থেকে আপনারা সতর্ক থাকুন, কারণ আপনারা কেউ জানেন না কে আপনাদের ভিতরে হয়ে বসে আছে। ইউ নেভার নো। আমাদের এখানে যত মানুষ দেখতেছেন, হাতে গোনা 2 থেকে 3 জন দেখবেন যে গুপ্ত একজন 2-1 জন এখানে আছে। হিন্দু মুসলিম কিন্তু সবসময় ভাই ভাই হিসাবে বসবাস করে আসছে। শুধু এই সরকার আসা, মোদী সরকারের কিছু লোকজন তারা যেভাবে লাঞ্ছিত করতেছে আমাদের হিউম্যানিটিকে, আমাদের কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে, সেটা একটা গরু কুরবানি দিবে, সেখানে গরু কুরবানি নিষেধ করে দিচ্ছে। তো অসংখ্য মানে ইন্ডিয়াতে এখন মুসলিম তারা কিভাবে মুসলিমটা তারাই দিবে, তারা ওখান থেকে বের করে দেবে, সেই চিন্তা ভাবনা করতেছে। মুসলিম ওখানে হিন্দু মুসলিম খ্রিস্টান এইটা কেন ভাগ করবে আমার জানা নাই। আমাদের মুসলমানদের ভিতরে কখনোই এইটা ভাগ নাই, সবাই সমান। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যারা আছে আমরা সবাই ভাই ভাই। এই চিন্তায় ব্রেনে কখনোই আসা উচিত না যে মুসলিম আলাদা, খ্রিস্টান আলাদা, ধর্ম আলাদা, কিন্তু মানুষের হাত কাটেন, সব ব্লাড, সব রেড। তো এই চিন্তাটা সবারই থাকা উচিত যে কেউ কারোর প্রতিদ্বন্দ্বী না হয়ে আপনাদের সবাই প্রতিবাদ করেন, যাতে ওয়েস্ট বেঙ্গলে পুরা ইন্ডিয়াতে মুসলিমদের উপরে এইভাবে জুলুম আর না হয়, তাদের উপরে আবার মারধর না করে। সবাইকে ধন্যবাদ আমার এইখানে।